আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা এই যে ৮ দলীয় লোকজন একসঙ্গে কাজ করছেন, সাধারণ জনগণের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করছে। ব্যক্তিগতভাবে আপনার কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে যে এবার একটা সুন্দর নির্বাচন হবে এবং লড়াই করে আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় যাব। তো আলহামদুলিল্লাহ, যদি আপনাকে এখানে এখনো তো আসন সমঝোতা হয়নি, যদি আপনাকে এখান থেকে সিলেক্ট করা হয় এই জনগণের উদ্দেশ্যে বা এই ডাকক খুলনায় আপনি কি কি ল্যাক আছে বা কি কি উন্নয়নমূলক কাজ করার দরকার, জনগণের জন্য কি করার প্রতিশ্রুতি আপনি দিতে চাচ্ছেন? ডাকপ পটিয়াঘাটাবাসীর জন্য উন্নয়নমূলক যত কাজ আছে সবগুলোই করব। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয়, যেমন এখানে বেড়িবাঁধের টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা করব, রাস্তাঘাট এবং আমাদের পটিয়াঘাটা অনেক এলাকায় নতুন ভাবে আবাসন এলাকা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, সেগুলো পানি সরবরাহ অনেক সমস্যা হয়, সেগুলো সুন্দর ড্রেনের ব্যবস্থা করব এবং মাদকাসক্ত এলাকার যুবকে ছেয়ে যাচ্ছে এগুলোকে নির্মূল করার ব্যবস্থা করব। এভাবে সকল বিষয়, নারীদের উন্নয়নের ব্যবস্থা করব, পড়ালেখার উন্নয়নের ব্যবস্থা করব, সাথে সাথে চিকিৎসার জন্য প্রত্যেক ইউনিয়নে একটা করে হাসপাতালের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এটা আমার অঙ্গীকার। অনেকে এখানে রূপসা, আমাদের এই চালনা আর বটেঘাটা যে পানখালী ব্রিজ, এটা আমার প্রথম টার্গেট থাকবে এটা নির্মাণ করার জন্য। অনেকে বলছিলেন যে সর্বসাধারণ সবাই আসলে ইসলামের দিকে ঝুঁকছে। এই অঞ্চলের যারা ভোটার রয়েছে, হিন্দু সহ আরো যারা যারা যে জাতিগোষ্ঠী আছে, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান এই ভোটকে কেন্দ্র করে? আমি তাদেরকে মেসেজ দিতে চাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের শাসন সবকিছু শান্তির জন্য এবং শুধু মুসলমানদের জন্য না, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শান্তি। কাজেই ইসলামী হুকুমত যদি বাস্তবায়ন হয়, ইসলামকে জয়যুক্ত করা হয়, এদেশের সকল মানুষের সুখ শান্তির ব্যবস্থা হয়ে যাবে ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহ। অনেকে বলছেন ইসলাম ক্ষমতা আসলে হিন্দুদের পরে অত্যাচার করা হবে, এই বিষয়টা আসলে কেমন? তারা ইসলাম সম্পর্কে জানে না এবং ইসলামী ইতিহাস তারা জানে না। ইসলামী ইতিহাসে ভারতবর্ষ সহ বহু জায়গায় তারা ইসলামী হুকুমত যখন কায়েম করেছে, তখন বিধর্মীরা আরো নিরাপদ এবং শান্তির সাথে বসবাস করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত এই খুলনায় ১ আসনের সম্মানিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ সাহেব। তিনি বলছিলেন জাতি ধর্ম নির্বিশেষে এই অঞ্চলের মানুষের জন্য তিনি নিবেদিত কাজ করবেন এবং সকলকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য, সমর্থন দেওয়ার জন্য তিনি বলেছেন। কাদিয়ানাংলা বাজার চত্বর থেকে আমি এম খায়রুল ইসলাম নোমানী, এনকেটিভি নিউজ খুলনা।